আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই ভিডিও শুরু করছি। আজকে আমাদের ভিডিওটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের যে জবের জন্য যে ইনিশিয়াল যে ভাইবাটা নেওয়া হয় সেই ভাইবা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভাইবার ড্রেস কোড থেকে শুরু করে আমাদের নিজের সম্পর্কে এবং আইএফআইসি ব্যাংক সম্পর্কে যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা সব কিছু আলোচনা করব। তো প্রথমে আমাদের আলোচনার বিষয় থাকবে হচ্ছে যে ড্রেস কোড। ভাইভাতে যদি আমরা যাই তাহলে আমাদের অবশ্যই একটা ড্রেস কোড মেনটেন করতে হবে এবং আইএফআইসি ব্যাংকে এটা খুব গুরুত্ব সহকারে দেখা হয়। তো এখানে আমাদের কোট প্যান্ট এবং কালো শু অবশ্যই পরতে হবে। টাই যদি পরতে পারেন অবশ্যই ভালো। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের যাদের দাড়ি যাদের বড় তারা তো দাড়ি বড় রাখবেনই, আর যাদের দাড়ি ক্লিন শেভ করেন তারা অবশ্যই ক্লিন শেভ করে যাবেন, কারণ এখানে যদি ট্রিম করে যান তাহলে আপনার সম্পর্কে একটা ব্যাড আইডিয়া ক্রিয়েট হতে পারে। তো নেক্সট আমরা আসতেছি হচ্ছে আমাদের নিজের সম্পর্কে। হ্যাঁ, যেখানে ভাই যাবেন তো প্রথমে আপনার সম্পর্কে তো বলতে হবেই, অবশ্যই এটা সবখানেই সব ভাইভাতেই বলতে হয়। তো যদি আপনার ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং হয়, তো আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ইঞ্জিনিয়ারিং সেহেতু আমাকে এই প্রশ্ন তারা করেছে যে ইঞ্জিনিয়ারিং করে আপনি ব্যাংকে কেন আসতে যাচ্ছেন। তো এটার একটা একটা বেশ ভালো যাতে অ্যান্সার হয় সেটা চেষ্টা করতে হবে। আর যেহেতু বিএসসি কমপ্লিট করছি, আপনার রেজাল্ট দেখে বা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা আছে সেটা দেখে আপনাকে বলতে পারে যে হ্যাঁ, এমএসসি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী। সেই ক্ষেত্রেও আপনাকে টেকনিক্যালি অ্যান্সার দিতে হবে, কারণ এই কোশ্চেন অ্যান্সারগুলোর উপর নির্ভর করেই তারা মূলত বুঝতে পারে যে আপনি আসলে জব করবেন নাকি কিছুদিন জব হলে কিছুদিন পরে আবার চলে যাবেন। হ্যাঁ, তারা যেহেতু আপনাকে ট্রেনিং করাবে, তো সেক্ষেত্রে তারা চাইবে না যে আপনি অন্য কোথাও চলে যান। হ্যাঁ, এরপরে আপনাকে নিজ জেলা সম্পর্কে বা অন্য জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আর এই প্রশ্নটা করেই সেটা হচ্ছে যে আপনাকে যদি আপনার বাড়ি যদি হয় উত্তরবঙ্গে, তো দেখা যাচ্ছে যে আপনাকে বলবে যে দক্ষিণবঙ্গে যদি আপনাকে ভোলাতে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন বা সেক্ষেত্রে চাকরি করবেন কি না, এই কোশ্চেনগুলো করে। এরপরে হচ্ছে আইএফআইসি ব্যাংক রিলেটেড কিছু কোশ্চেন করা হয়। তো মূলত ইনিশিয়াল ভাইভাতে করে কি ওনারা নিজের সম্পর্কে বা আপনি আসলে এর আগে স্লাইডে যে আলাপ আলোচনাগুলো করেছি সেগুলো নিয়েই ধরে, কিন্তু যদি তারপরেও ব্যাংক রিলেটেড এটা ডিপেন্ড করে। হ্যাঁ, এটা ডিপেন্ড করে যে আপনার ভাইবা যিনি নিচ্ছে উনি আসলে কোশ্চেন করলেও করতে পারে আইএফআইসি ব্যাংক নিয়ে। তো সেই ক্ষেত্রে ব্যাংকে দেখা যাচ্ছে কি আপনাকে বলবে যে আইএফআইসি ব্যাংক সম্পর্কে আপনি কী কী জানেন একটু বলেন। তো আপনাকে সেটা জানতে হবে, আপনাকে গুগল থেকে বা অন্যান্য যে সোর্সগুলো আছে সেগুলো থেকে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে আর কি। তো যে চাকরির সার্কুলারটা দেওয়া হয় এটা আমাদের হচ্ছে টিএসও, ট্রানজ্যাকশন সার্ভিস অফিসারের জন্য আমাদের এই সার্কুলারটা ছিল। তো এখানে আপনার চাকরির সার্কুলার নিয়ে আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনি কি সার্কুলারটা পড়েছেন কিনা বা সার্কুলারে কী কী বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয়গুলো জানতে চায় তারা। অবশ্যই আপনাদের এটা দেখে যেতে হবে, পড়ে যেতে হবে। হ্যাঁ, তো টিএসও যেহেতু আপনাদের পদ, তো টিএসও রেসপন্সিবিলিটিগুলো কী এগুলো তো অবশ্যই মাস্ট করতে হবে, এবং আইএফআইসি ব্যাংকের প্রোডাক্টগুলো কী এই বিষয়গুলো জানতে হবে। এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন যে হচ্ছে ব্যাংক এর মেইন প্রোডাক্টগুলো কী, তারপর হচ্ছে ব্যাংক প্রফিট করে কিভাবে, তারপর হচ্ছে কেন ব্যাংকিং সেক্টরে আপনি আসতে চাচ্ছেন, তারপর হচ্ছে ব্যাংক রেট কী, তারপর হচ্ছে আপনার আইএফআইসির এমডিকে সিইওকে এইসব কোশ্চেনগুলো করে। তারপরে আরও কিছু কমন কোশ্চেন আছে, যেমন বলে আইএফআইসি ব্যাংকের উদ্দেশ্য কী, বা আইএফআইসি ব্যাংকের যে অন স্টপ যে সার্ভিস আছে সেই সার্ভিসগুলো কী কী। তারপর ব্যাংকিং খাতের বিভিন্ন কোশ্চেন করতে পারে, যেমন বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায় কি না, তারপর হচ্ছে 2 টাকা আর 200 টাকার মধ্যে পার্থক্য কী। তারপরে আমাদের প্রতিবেশী
হ্যাঁ, বলতে কি বোঝায়, এটা কিন্তু ব্যাংকিং সেক্টর রিলেটেড কোশ্চেন এগুলো, ঠিক আছে? যেমন এই যে আমার প্রতিবেশী কারা, এখানে আমার প্রতিবেশীর কথা বলা হয় না, এখানে হচ্ছে ব্যাংকের যে প্রতিবেশীগুলো আছে বা ব্যাংকের যে শাখাগুলো আছে সেগুলোর কথা বলা হয়েছে। তো যাই হোক, এই সব কোশ্চেন আমি যেগুলো বললাম এগুলো আমার একটা পার্সোনাল একটা হ্যান্ড নোট আছে। তো আপনারা যদি চান তাহলে হচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের ইমেলটা দিয়ে দেবেন। তো ইমেলটা দিলে আমি আপনাদের ওই অ্যাড্রেসে আমার যে হ্যান্ড নোটটা আছে সেটা আমি সেন্ড করতে পারবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।